একটি পানি ভর্তি বালতির ওজন 16/1/2 কেজি। এটা হলো পানি ভর্তি বালতির ওজন। পানি ভর্তি বালতির ওজন মানে বালতির ওজন এবং পানির ওজন দুইটা যোগ করে হবে 16/1/2 কেজি। বালতির 1/4 অংশ পানি পূর্ণ থাকলে তার ওজন 5/1/4 কেজি। তাহলে খালি বালতির ওজন কত? এখন প্রথম যে বাক্যটি বলেছে একটি পানি ভর্তি বালতির ওজন, মনে করো এটা একটা বালতি। এখন এই বালতিটির পানি যদি ভর্তি থাকে, মনে করো এই পর্যন্ত যদি ভর্তি থাকে, এটার ওজন হলো 16/1/2 কেজি। এখন বালতির যদি 1/4 অংশ পানি ভর্তি থাকে, তাহলে 1/4 অংশ, মনে করো এই বালতিটাকে যদি সমান 4 ভাগে ভাগ করে তার 1 অংশ, 4 ভাগের 1 অংশ, মনে করো এই পর্যন্ত যদি পানি ভর্তি থাকে, সেই ক্ষেত্রে এটার ওজন কত হবে? 5/1/4 কেজি। এখন বলছে খালি বালতির ওজন কত? তাহলে আমরা খালি বালতির ওজনটি বের করতে হবে। এখন তুমি পানি যত অংশই নাও না কেন, বালতি সহই পানিটা মাপতে হবে। তাহলে এখানে পানি ভর্তি বালতির ওজন মানে হচ্ছে বালতি এবং বালতির সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন দুইটা মিলে হবে 16/1/2 কেজি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বালতি যোগ বালতি মানে বালতির ওজন যোগ বালতির এক বা সম্পূর্ণ, আমরা সম্পূর্ণ পানিকে এক অংশ ধরে নেব, বালতির এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ পানির ওজন কত কেজি? 16/1/2 কেজি। 16/1/2 কেজি। পরেরটা বলেছে বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে এর ওজন হবে 5/1/4 কেজি। এখন বালতির যদি 1/4 অংশ নেই, সেখানে তো বালতিটিও থাকবে। তার মানে বালতি এবং পানির 1/4 অংশ, বালতি এবং বালতির 1/4 অংশ পানির ওজন, 1/4 অংশ পূর্ণ পানির ওজন কত হবে? 5/1/4 কেজি। ওই যে এখানে উপরে দেওয়া আছে আমাদের 5/1/4 কেজি। এখন আমরা যদি এটা বিয়োগ করে দিই, দেখো বালতি এবং বালতি আমি যদি বিয়োগ করে দিই তাহলে কি থাকবে? বালতির ওজনটা, মানে বালতিটি বাদ যাবে, আর যা থাকবে সেটা পানির ওজনটা থাকবে। দেখো আমি যদি বিয়োগ করে দেই, এখানে লিখতে পারো বিয়োগ করে, অথবা এখানে চিহ্ন আমি সব জায়গায় মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে চাইলে এই নিচে দিয়ে লিখতে পারো বিয়োগ করে পাই। যদি বিয়োগ করি এই বালতি আর বালতি, এই বালতি কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? বালতির এক বা সম্পূর্ণ অংশ থেকে 1/4 অংশ, এটা বাদ যাবে, অংশ পূর্ণ পানির ওজন, অংশ পূর্ণ পানির ওজন কত কেজি? এটাও সেমভাবে বিয়োগ করব। 16/1/2 বিয়োগ 5/1/4 কেজি। এখন দেখো, তাহলে এখানে বালতির এটা বিয়োগ করব, ডান পাশেটাও বিয়োগ করব। এখানে যদি বিয়োগ করি 4, হরের লসাগু 4 হবে, 4 একে 4 বিয়োগ 1 অংশ পূর্ণ পানির ওজন। এটাকে অপ্রকৃত থেকে মিশ্র থেকে অপ্রকৃত করব, তাহলে নিচে 2, 16কে 2 দিয়ে গুণ দিলে 32, 32-এর সাথে 1 যোগ করলে 33 বিয়োগ নিচে হবে 4, 4 5 20 আর 1 যোগ করলে 21 কেজি। এখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে হবে 4 আর উপর হবে 3, অর্থাৎ 3/4 অংশ পূর্ণ পানির ওজন। এটা হরের লসাগু করলে হবে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে 33কে গুণ দিলে 66
বিয়োগ 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 21 কে গুণ দিলে 21 কেজি। দেখো বালতির 3/4 অংশ পূর্ণ পানির ওজন, এটা যদি বিয়োগ করে দাও তাহলে উপরে হবে 5, 4 অর্থাৎ 45/4 কেজি। এটা হলো 3/4 অংশ পূর্ণ পানির ওজন। এখন তো 3/4 অংশ না, আমরা সম্পূর্ণ পানির ওজনটা বের করব। সম্পূর্ণ পানির ওজন বের করে বালতির ওজনের পানির ওজন থেকে পানির ওজন বাদ দেব। তাহলে সম্পূর্ণ বালতিটি যদি 1 অংশ হয় তাহলে আমরা বের করবো হচ্ছে অতএব কি লিখবো, বালতির 1 বা সম্পূর্ণ 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন, সম্পূর্ণ অংশ পানির ওজন কি হবে, ভাগ হয়ে যাবে। এখানে অংশের ক্ষেত্রে এটার সাথে যদি এটা বড় হয় আমরা ভাগ করি, তাহলে কোনটাকে ভাগ করব, 45/4 এটাকে ভাগ করবো হচ্ছে 3/4 দিয়ে কেজি। দেখো প্রথম ভগ্নাংশ যা আছে তাই থাকবে, ভাগের জায়গায় ইনটু দেব অর্থাৎ গুণ দেব, গুণের পরের যে ভগ্নাংশ আছে সেটাকে বিপরীত করতে হবে। তাহলে 3/4কে আমরা লিখতে হবে 4/3। এখন যদি কাটাকাটি করো এই 4 4 কাটা যাবে, 45কে 3 দিয়ে ভাগ করলে হবে 15, 4 ভাগফল হবে 15, তাহলে 15 কেজি। এই 15 কেজিটা মূলত কি, বালতির সম্পূর্ণ পানির যে ওজন, পানির ওজনটা হলো 15 কেজি। এখন দেখো তোমার কোশ্চেনে যেটা বলেছে, প্রথম বাক্যটাই কোশ্চেনের উত্তরটা আছে, একটি পানি ভর্তি বালতির ওজন 16/1/2 কেজি। পানি ভর্তি বালতির ওজন মানে বালতি এবং বালতির সম্পূর্ণ পানি দুইটা যোগ করে হলো 16/1/2 কেজি। এখন যদি আমি বালতির ওজন বের করতে হয় তাহলে সম্পূর্ণ বালতি এবং পানি এই দুইটার ওজন থেকে পানির ওজন বাদ দিলে বালতির ওজন থাকবে। তাহলে আমরা কি করব, পানি ভর্তি বালতির ওজন থেকে পানির ওজন বিয়োগ করব, বিয়োগ করলে বালতি থাকবে, অর্থাৎ বালতির ওজন থাকবে। তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি, যে বালতির ওজন প্লাস 15 কেজি পানি। তাহলে আমরা লিখতে পারি বালতির ওজন প্লাস 15 কেজি পানির ওজন, 15 কেজি পানি, 15 কেজি পানি, এই দুইটা মিলে যোগ করলে হবে 16/1/2 কেজি। কারণ বালতি এবং পানি সব মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ অংশের মান হলো 16/1/2 কেজি। তাহলে এখানে বালতির ওজনটা বের করবো আমরা। সুতরাং বালতির ওজন তাহলে 16/1/2, এটা থেকে বিয়োগ করবো হচ্ছে 15 কেজি। তাহলে দেখো কি হলো, এখানে এই মিশ্রটাকে আমরা অপ্রকৃত করে দেব। তাহলে 16 × 32 আর একে যদি যোগ করি উপরে 33 হবে, আর নিচে কত হবে, 2 হবে, বিয়োগ 15 কেজি। এখন হরের লসাগু করলে এখানে হবে 2 আর এখানে 33 বিয়োগ 2 দিয়ে 15কে গুণ দিলে 30, উপরে থাকলো হচ্ছে 3, নিচে হবে 2, এটাকে যদি মিশ্র করে দাও তাহলে হবে 1/2 কেজি। এটা হলো মূলত আমাদের বালতির ওজন। তাহলে উত্তর বালতির ওজন বা খালি বালতির ওজন 1/1/2 কেজি। তাই ছিল তোমাদের 1.5-এর যে 8 নম্বর অঙ্ক। আশা করছি সকলে বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি যে ভগ্নাংশের গসাগু এবং লসাগু এই টপিকটা নিয়ে আলোচনা করব।